আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বলে দেব কুরবানি করার জন্য কোন ধরনের পশু আপনারা ক্রয় করবেন। অবশ্যই কুরবানির পশু কেনার আগে এই জিনিসগুলা আপনাদেরকে জানা আবশ্যক। আমি মনে করি এগুলা জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। এগুলা জেনে এরপরে আপনারা অবশ্যই কুরবানি করার জন্য গরু কিনতে হবে এবং কেনাটা উচিত। তো সম্বন্ধে ভিউয়ার্স, আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব কোন ধরনের পশু আপনারা ক্রয় করবেন। সামনে আসতেছে আমাদের ঈদুল আজহা, কুরবানির ঈদ আসতেছে। আমরা প্রত্যেক মুসলমানই যাদের উপর কুরবানি করা ওয়াজিব হয়েছে, আমরা আল্লাহর নামে আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি দিব। যে যেটা পারি গরু, উট, দুম্বা, ভেড়া, ছাগল, যে যেটা পারি কুরবানি দিব। তো আপনাকে আপনার যখন পশু যখন আমরা ক্রয় করি, কিনি, তো আমাদেরকে পশু কেনার সময় কোন কোন জিনিসগুলা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই জিনিসগুলা আমি এই মুহূর্তে বলে দেবো। শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখেন। তো সম্বন্ধে এবার চলুন আমরা আলোচনা শুরু করে যাই। তো আপনি যখন বাজারে যাবেন গরু কেনার জন্য, অর্থাৎ একটা পশু কেনার জন্য, তো হাদিসের মোতাবেক আমি বলার চেষ্টা করব। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন যেই পশুটা কুরবানি দিবা, অবশ্যই এই পশুটা যখন আমরা পশু কিনবো, যখন পশু কিনতে যাবেন তখন সময় অবশ্যই দেখতে হবে পশুর শরীরে যেন কোনো কাটা ছিঁড়া দাগ না থাকে, এবং কান পচা, নাক পচা এবং পা পচা, এরকম পশুর শরীরে যেন কোনো জায়গায় পচা ধরা না থাকে, সেই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে প্রথম জিনিস। 1 নম্বর জিনিস হচ্ছে এটা, পশুর শরীরে যেন কোথাও পচা না হয়, কাটা ছিঁড়া না হয়, এই জিনিসগুলা লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির সময় আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কুরবানির পশু ক্রয় করবা বা কুরবানি দিবা, তখন সময় তোমরা তাজা, সুন্দর, সাবলীল, শক্তিশালী পশু কুরবানি দিবা। অতএব আমাদেরকে যখন আমরা পশু কিনবো, আমরা যেন আহ, একেবারে মরা, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, হাড্ডি দেখা যায়, ওইরকম পশু যেন আমরা ক্রয় না করি এবং না কিনি। আহ, আমরা যেন, যারা কুরবানি দিব, আমাদের উচিত হচ্ছে আমরা যেন সুন্দর দেখে, সুন্দর এবং মোটা তাজা দেখে আমরা যেন পশু করি, রোগা যেন না হয়, রোগা পশু আমরা যেন না ক্রয় করি। আমরা যেন ভালো, সুন্দর এবং মোটা তাজা এবং পশুর শরীরে যেন কোনো রকম রোগ না থাকে, বেরোগা দেখে যেন আমরা পশু ক্রয় করি। এটাই হচ্ছে রাসূল সাল্লামের হাদিস মোতাবেক, রাসূল সাল্লামের বাণী, যেন পশুর শরীরে কোনো রোগ না হয়, পচা না হয় এবং মোটা তাজা হয়। তো সম্বন্ধে ভিউয়ার্স, এর মধ্যে সবথেকে বড় জিনিসটা হচ্ছে, যারা পশু ক্রয় করবেন কুরবানির নামে, আপনাদের উদ্দেশ্য এবং আপনাদের নিয়ত থাকবে এই কুরবানিটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নামে হবে, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না, গোস্ত খাওয়ার জন্য না, এবং এই কুরবানি থেকে কোনো নাম অর্জন করার জন্য, এলাকার মধ্যে মানুষ বাহবা দিবে, এই ধরনের নিয়ত যেন আমাদের ভিতরে না থাকে। অবশ্যই সহি নিয়ত নিয়ে আপনাদেরকে পশু ক্রয় করতে হবে। তো সম্বন্ধে ভিউয়ার্স, যে যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। মাথায় রেখে এরপরে আপনাকে পশু ক্রয় করতে হবে। তো এগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং এগুলা দেখে আপনারা পশু কিনবেন, ক্রয় করবেন। আশা করছি আহ, এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তো সম্বন্ধে ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য। দোয়া করি আল্লাহ যেন সকলের কুরবানিকে আল্লাহ কবুল করেন, এবং যাদের কুরবানি করা ওয়াজিব হয়েছে তারা যেন সকলেই সুন্দরভাবে আল্লাহর নামে কুরবানি দিতে পারে। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।